বেলা অনেকে বের হওয়ার পরে কালো বিড়াল যারা দেখেন, সবগুলো কালো বিড়াল না, ওগুলো দুই একটা জিনও আছে। ওগুলো দেখলে আপনি একেবারে সরাসরি যদি দেখেন পড়বেন আস্তাগফিরুল্লাহ অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর একটু বেশি পারলে আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিয়ে নিবেন। জিনদের অভ্যাস 24 ঘন্টার ভিতরে যে কোনো এক সময় হয় সাপ হয়, নয় বিড়াল হয়, এগুলো হওয়াই লাগে ওদের। মুহাদ্দিস সাহেব নামাজ শেষ করে ঘরের ভিতরে তাকিয়ে দেখলেন দুইটা সাপ খেলা করতেছে। পাশে গিয়ে বললেন, তোমরা যদি জিন হও তাহলে চলে যাও, কারণ উনি জানে জিন সাপের রূপ ধারণ করতে পারে। একবার দুইবার তিনবার বললেন, জায়গায় দাঁড়িয়ে আছে। মুহাদ্দিস সাহেব মনে করলেন এগুলো জিন না, সাপে হবে। ঘর থেকে লাঠি নিয়ে এসে পিটিয়ে মেরে ফেললেন জায়গায়। জিনদের বাবা মা, তাদের খবর হয়ে গেল সন্তান কোথায়। অনুসন্ধান করতে করতে এসে মুহাদ্দিস সাহেবের ঘরের ভিতরে পেয়েছে। মুহাদ্দিস সহ দুইটা সন্তান মরা নিয়ে গেছে তাদের দেশে জিনদের। লক্ষ লক্ষ জিন ওখানে। তাফসীরে হক্কানের ভিতরে দেখবেন, এটা আমি শিক্ষার জন্য বলতেছি। লক্ষ লক্ষ জিনদের সামনে জিনের পিতা ডাক দিয়ে বললেন, মুহাদ্দিস সাহেব, আপনি আমার দুইটা সন্তানকে পিটিয়ে মেরে ফেলেছেন। ইচ্ছা করলে আমি কোরআনের নির্দেশ অনুযায়ী আপনাকেও মেরে ফেলতে পারি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। ওহে ঈমানদারেরা, যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, হত্যার বদল হত্যা, এটা আমি আল্লাহ লিখে দিলাম। জিনের পিতা ডাক দিয়ে বলল, মুহাদ্দিস সাহেব, আয়াত অনুযায়ী আপনাকে মেরেও ফেলতে পারি, কিন্তু আমার একটা হাদিস জানা আছে, কোন সৃষ্টি যদি তার আকৃতি পাল্টিয়ে ফেলে তাকে মেরে ফেললেও গুনাহ হবে না। আমার সন্তান দুইটা তাদের রূপ পাল্টিয়ে সাপের আকার ধারণ করেছে, আর আপনি যে বললেন তিনবার তাদেরকে চলে যেতে বলেছেন কিন্তু যায় নাই, আপনি না বুঝে মেরে ফেলেছেন, এই জন্য আমি আপনার দোষ দেই না। কিন্তু একটা কথা, যে কোরআন শুনতে গিয়ে জীবন দিয়েছে, স্থান ত্যাগ করে নাই, আপনার মধুর কণ্ঠে আমাদেরকে ওই কোরআন থেকে একটা কিছু শুনিয়ে বিদায় করে। শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তার সুললিত মধুর কণ্ঠে কোরআন থেকে কোরআনের একটা সুন্দর সূরা রহমান তেলাওয়াত করলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। হাজার হাজার জিন অজ্ঞান হয়ে গেছে। হুশ যাদের ছিল তারা সঙ্গে সঙ্গে বলল, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। অবশ্যই যে ওহী শুনতে পারলাম, এটা আশ্চর্য কুরআন। ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। যে কয়েক মিনিটে কোরআন শুনলাম, এ কোরআন আমাদের হেদায়েতের পথ বলে দিয়েছে।